নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজ শনিবার, এখন সকাল বাজে 7টা। তো উঠে পড়েছি, একটু লেট হয়ে গেল আজকে ঘুম থেকে উঠতে। তো উঠে দরজা জানলাগুলো খুলি আগে। তো বাইরেটা তো দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার, হালকা হালকা মানে রোদ উঠেছে, বাট পুরো চতুর্দিকে দেখছি খোলা মেঘ রয়েছে। তো সব ঘরের সকাল সকাল সব ঘরের কাজগুলো একটু করে তারপরে উপরের দিকে যাব। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই এটাই স্বাভাবিক। বৃষ্টি হবে না এটা তো হতে পারে না। তো ঘরের সমস্ত কাজগুলো সেরে যাব উপরের দিকে একটু। আর বর্ষাকালে গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে থাকে না, দেখতেও বেশ ভারী ভালো লাগে। ছাদ বাগানে গরমের সময় ছাদ বাগানে এত রোদ, ছাদের উপরে খুব অসুবিধা হয়। ছাদে গাছগুলোর যদি আমি ঠিক মতন জল না দিই, তো সমস্ত কিচেনের সব মাছগুলো এখন বাইরে বের করে জলে ভিজিয়ে দিই। চাল ধোয়া জলটাও নিয়ে যাব উপরে। এগুলো তো আমার রোজকার রুটিন, এগুলো করতেই লাগে। তো ছাদ বাগানে যে এত সবজি হয়েছে, এই সবজি সবাইকে দিতে, এখন এদিকে ওদিকে দিতে না দিলে তো এত সবজি খেয়েও পারবো না, প্রচুর সবজি। তো সেগুলো সব দিতে হবে। তো এগুলো একটু গুছিয়ে রেখে যাব এখন আবার উপরের দিকে। কাল তো কত সবজি তুলেছিলাম, আজও তুলতে হবে, প্রত্যেক দিনই তোলা লাগবে, এতটাই হয়ে গেছে বেশি। তো জিরে আর সর্ষেটা একটু কেটে এখানটায় ঢেলে দিই, তা না হলেও মেয়েটিরা আসবে, যে মেয়েটা রান্না করে, ওর অসুবিধা হবে কোথায় কি গুছিয়ে ওকে দিয়ে যায় ঠিক মতন কিচেনের জিনিসগুলো। তো এখন যাব উপরের দিকে। এই দেখো এখন বেশ মেঘলা হয়ে এসছে। এই বর্ষাকালে তো এটাই হয়, এই মেঘলা, এই পরিষ্কার। তো কিছুক্ষণ একটু হালকা বৃষ্টিও হয়ে গেছে। আর এই যে দেখুন কি সুন্দর কচু পাতার উপরে জল পড়ে আছে। সেই ছোটোবেলায় আমরা এরকম খেলতাম, কচু পাতার জলটা দিয়ে, দেখতেও বেশ ভালো লাগছে। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে না, কচু পাতার মধ্যে বৃষ্টির জল পড়ে সুন্দর রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো এই যে এখানে হ্যাঙ্গিং করেছি, এটা ছিল আমার বাথরুমের সিস্টেমের ঢাকনা। তা সেটাকে আমি একটু কালার করে তারপর একটু ডিজাইন করে আমি দিয়েছি রং দিয়ে। এটা হচ্ছে এই যে গ্রিলে যে সব রং করা হয়, সেই সব রং দিয়েই আমি এরকম ডিজাইন করে দিয়েছি। তো ওখানে হ্যাঙ্গিং করে দিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। আর ওগুলো ছিল পট। আর এই জবা গাছগুলোতে ভীষণ পোকা লেগেছিল, পাতাগুলো সব কেটে দিয়েছি। ড্রাগন গাছের ফুলটাও দেখছি খারাপ হয়ে গেছে। পদ্ম ফুল গাছটা লাগিয়েছি, জানি না বাঁচবে কি না। আমি নদিয়ায় গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে আমি যে পুদিনা পাতা খাবার জন্য বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, যে ডালগুলো, সেটা বসিয়ে দিয়েছিলাম। তা এখন দেখছি বেশ ধরে গেছে। আর এই ড্রাগন গাছটা এবারে কিন্তু নতুন চারা, গেল বছর বর্ষাতে আমি এটা বসিয়েছিলাম। তো এবছর দেখছি বেশ ঝাঁকড়া হয়ে গেছে। যে উপরে ফুল গাছের ওখানে যেটা দেখছেন, এটাও ঠিক তাই। এটা 1 বছর বয়স, কিন্তু এখন ড্রাগনে ফুল ফুটে গেছে, ড্রাগন ফলও দেখছি ধরে গেছে। তো ড্রাগন ফলটা খুব তাড়াতাড়ি ধরে যায়। আর ড্রাগন ফলে কোনো যত্ন করতে হয় না খুব একটা, প্রচুর। আর এই গাছটাতে তো প্রচুর, গেল বছরও প্রচুর ড্রাগন ফল হয়েছিল, আর এবছরও হয়েছে। তো এই বছরের তুলনায় গেল বছরের মনে হয় আরও বেশি হয়েছিল। তো দেখুন একটা ডাঁটা কত বড় বড় মোটা মোটা ডাঁটা, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা। এটা ঝাঁকড়া একদম হয়ে উঠেছে, আর বিশাল মোটা এই ডাঁটাগুলো, আর খেতেও খুব সুস্বাদু। তো এই ডাঁটাটাও তুলবো। কালো প্রচুর ডাঁটা তুলেছিলাম, আজকেও তুললাম এই ডাঁটাটা। তো এই ডাঁটাগুলো দেখলে কিন্তু মন ভরে যায় একদম, এত সুন্দর। তো সবাই আমাকে এটাই বলে যে আমরা মাটিতে এত সুন্দর করতে পারি না, আপনি কি করে টবে এত সুন্দর সুন্দর সবজি করেন। তো আমার তো ভীষণ ভালো লাগে এই যে এত সুন্দর সবজি যখন লাগাই, তারপরে যখন এত সুন্দর হয় দেখতে, আমার এত ভালো লাগে না কি বলবো। তখন মনে হয় এত যে পরিশ্রম করেছিলাম, সেটা এমনি কষ্টটা দূর হয়ে যায়।
এই গাছটাতে কি সুন্দর ফুল ফোটে, এটা আমি আর তুলতে পারি না। বাইরের সাইডে হয়েছে একদম 3 তলার উপর ছাদে। তো আমার ড্রাগন বাগান দেখেন উপর থেকে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর ড্রাগন একদম বাগান হয়ে গেছে একদম। তো এবারে তো ড্রাগন বাগানে প্রচুর ড্রাগন হয়েছে, প্রচুর ফুলে ফলে একদম ভর্তি হয়ে গেছে ছাদ বাগান। দোতলা ছাদের উপরে, 3 তলা ছাদের উপরে সব জায়গাতেই ড্রাগন গাছ আর এই সবজি। তো সবজি নিয়ে নিচের দিকে আসছি, এগুলো মাকে দেবো, মা কাটবে এখন বসে বসে আস্তে আস্তে ধীরে ধীরে। তো সব দিয়ে আমি চলে এলাম একদম বাড়ির নিচে, সামনের দিকে চলে এলাম, আমার গাড়ির গ্যারেজের সামনের দিকে এসে এখানে এখন এখানে দেখেন প্রচুর গাছ। এই গাছগুলোকে আজকে একটু কাটিং ছাটিং করব। এই গগনবেলিয়াগুলো একটু না কেটে দিলে কি আর পিঞ্চিং না করে দিলে এগুলো তো ভালো ঝাঁকড়া হয় না, ঝোপালো হয় না আর কি। তো সেগুলো একটু কাটিং করব। এই যে ডালগুলো বাইরের দিকে সমস্ত ঝুলে আছে এদিকে সেদিকে, আর এই সবগুলো একটু। আর এটা হচ্ছে বেলফুল গাছ, বেলফুল গাছটাকেও একটু কাটিং ছাটিং করে দেবো। কাটিং করলে কচি কচি ডাল বেরোবে, আবার ফুল ফুটবে সুন্দর, আর ঝোপালো তৈরি হবে সুন্দর। এগুলো মাঝে মধ্যেই কাটিং করে দিই। আর এই যে ডালগুলো, এগুলো না কাটলে এটা সুন্দর হয় না, আর ঝোপালোও তৈরি হয় না। তো খুব সুন্দর ফুল ফোটে বাড়ির সামনে, সুন্দর রানি কালার, হোয়াইট কালার, সুন্দর ইয়েলো কালারের সুন্দর ফুল ফোটে গাছগুলোতে। তো একটু কাটিং করে দিচ্ছি। আর এই বর্ষাকালে কাটিং করলেও 2 দিনের মধ্যেই কিন্তু আবার ডাল বেরিয়ে যায়। তো প্রচুর ডাল কেটে দিই, মাঝে মধ্যেই আমি এরকম কাটিং করে দিই, তো আবারও বেশ বড় বড় হয়ে যায়। তো এগুলো মাঝে মধ্যেই কাটাই ছাটাই করা লাগে। ছাদ বাগানে উপরের দিকে সবসময় যে ছাদের দিকেই যাই, নিচের দিকে কম আসা হয়, তাই এগুলোতে অনেক কটা দিন দেরি হয়ে গেল। আর একটু আগে কাটলেই ভালো হতো, অনেকটা বড় বড় হয়ে গেছে ডালগুলো। কিন্তু উপরে এত গাছ, উপরের দিকেই বেশি চলে যায়, নিচে আর এইখানটায় না, সামনের দিকে আর করাই হয়ে ওঠে না। এগুলো সব গগনবেলিয়ার ডালগুলোই কাটছি। এখানে প্রচুর ফুলের গাছ দিয়েও আগে সাজিয়েছিলাম। তো মাঝে মধ্যেই এখানে প্রচুর লোকজন আসে, তো ধাক্কা লেগে এখান থেকে পড়ে যায়, যার জন্য প্রচুর টবে করে করে ভেঙে গেছে। আমি এখন আর পরে আর রাখি না, কয়েকটা রেখেছি। তো সেদিন দেখছি একটা টব আমার ধরে নিয়ে চলে গেছে কে এখান থেকে। এটাই হয় রাস্তার উপরে, যেহেতু কে কখন নিয়ে যাবে। আর এই যে দেখছেন এটা যে টবটা, এটা কিন্তু ফেভিকলের বোতল আর কি, আঠার বোতল ছিল, সেটাতে একটু ডিজাইন করে নিয়েছিলাম। তো সব মোটামুটি কাটাই ছাটাই করে নিয়েছি, করে এখন আমি চলে যাব এখন উপরের দিকে। এগুলো এখানে সব পরিষ্কার হয়ে গেছে, গাছগুলো একটু খারাপ হয়ে গেছে, অনেক দিন ঠিক মতন পরিচর্যা করা হয় না, এবারে গাছের চেহারাটা একটু খারাপ হয়ে গেছে। তো এখন চলে এসেছি একটু বাজারে, একটু বাজার নিয়ে নিলাম। বাজারটা তো আমাকেই করতে হয়, বাজার করলাম। এই যে কাঁকড়াগুলো তো আমি কাল এনেছিলাম, দেখিয়েছিলাম। তো আজ এই কাঁকড়াগুলো দিয়ে আমি ঘি বার করে রেখেছিলাম, মানে ঘিলুটা আর কি, শ্বাস ভেতর থেকে, এই শ্বাসটা সব চিবড়া ফেলে দিয়েছি, পুরো শুধু শ্বাসটা বের করে নিয়েছি। এই কাঁকড়ার ভেতরে যেই মানে ঘিলু মতন থাকে ওইটা, আর এই যে বডির যে শ্বাসটা, এখানে কোনো চিবড়া নেই, পুরো শুধু শ্বাসটা। তা এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ দিয়ে দেবো। এখন একটু গরম মশলা দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তো লবণ দিয়ে সব দিয়ে ভালো করে এখন এটা মেখে নেব। এখন মেখে এটা সুন্দর সর্ষের তেলে সুন্দর করে বড়া ভাজবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একবার করে খেয়ে দেখবেন। এই কাঁকড়ার এরকমভাবে শ্বাস বের করে, ঘিলুটা আর কি বের করে, তারপর এইভাবে বড়া ভাজলে দারুণ লাগে খেতে। আমরা তো ভীষণ ভালো খাই এটা, বাট এই কাঁকড়াগুলো সবসময় পাওয়া যায় না, এটা এই পূর্ণিমা অমাবস্যার গণেতেই বেরোয় আর কি।
তো মাঝে মধ্যে আজ বাজারে গিয়েছিলাম তো পেয়ে গেছি, তো নিয়ে এসেছি। ছেলে মেয়ে তো ভীষণ ভালো খায়। তো আজকে আমি এখানেই ব্লগটি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।